আজকে যে পুদিনার ডাল কেটে জলে বসাবো, তারপরে পুদিনার ডাল তো জলে বসালে 3-4 দিনেই শিকড় হয়ে যায়। তারপরে আমি লাগিয়ে দেবো টবে। ডাইরেক্ট লাগালেও হয়, তো আমি আবার একটু শিকড় বানিয়ে তারপরে লাগাচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি গাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য তো জলে বসিয়ে দিলে বেশি দিন না, 3 থেকে 4 দিনে খুব সুন্দর হয়ে যায়। তো এগুলো এবার বসিয়ে দিচ্ছি। আর এই পুরনো গাছটা, এটাকে ভাবছি এটাকে কেটে ছেটে পুরনো গাছটাকে একটু কম্পোস্ট দিয়ে দেব, দেখি কি হয় গাছটার চেহারা। কারণ গাছটা একদম নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে মাটি শক্ত হয়ে গেছে, অল্প মাটিতে একদম লাগানো, সামান্য মাটি দিয়ে। আর সেটা এতদিন যত্ন করা হয়নি, কিছু করিও নি, যার জন্য আমার মানে গাছটা খারাপই হয়ে গেছে। দেখি কি করা যায়। তো এই যে জলের মধ্যে বসিয়ে রেখে দিচ্ছি, ছাদেই রেখে দিচ্ছি ওপেন জায়গায়। ঠিক 3-4 দিনের মধ্যেই এগুলোকে লাগিয়ে দেবো, শিকড়ও বেরিয়ে যাবে 3-4 দিনে। আর জলেও রাখা যায়, জলে রেখে দিলেও পুদিনা গাছ হয় খুব সুন্দর। আমি আগেও ভিডিও করেছি এই নিয়ে। তো এই গাছটাকে এবারে যে একটু কম্পোস্ট লাগিয়ে দিচ্ছি, আরও একটু ডাল কেটে নেব পরে। তো একটু কম্পোস্ট দিয়ে দিচ্ছি, কম্পোস্ট দিয়ে জল দিয়ে ডাল একটু ছেটে কেটে রেখে দেব। এটাও আশা করি দিন 15-র মধ্যে খুব সুন্দর গাছ হয়ে যাবে। এত কম মাটি দিয়ে আমি লাগিয়ে রেখেছিলাম, কোনো কেয়ার করাই হয়নি এতদিন। তো এইভাবে পুরনো গাছ যদি আপনাদের থাকে, তো কম্পোস্ট দিয়ে জল দিয়ে রেখে দেবেন, দেখবেন গাছ আবার নতুনের মতো চেহারা ফিরে এসছে। তো এই যে গাছগুলো রেখেছিলাম 3 দিন হলো, মাঝে বৃষ্টি হয়েছে, তাতে আরও দেখলাম ভালো হয়েছে, খুব সুন্দর মানে গাছে শিকড় বেরিয়ে গেছে। তো এটার মধ্যে কিছু শুকনো পাতা নিচে দিয়ে দিচ্ছি, টবটা খুব ডিপ, যার জন্য আমি ভাবছি নিচে কিছু পাতা টাতা দিয়ে তারপরে অল্প মাটি দিয়ে লাগিয়ে দিই। এসব গাছে খুব যে মাটির প্রয়োজন, খুব সার বা খুব ভালো কিছু প্রয়োজন তাই নেই। যে একটু সবজির খোসাও দিয়ে দিলাম উপরে, এর উপরে একটু মাটি দিয়ে লাগিয়ে দেবো। এই পুরনো টবের মাটি এটাই দিয়ে দিচ্ছি, কোনো সার ফার এখন দিচ্ছি না, সবজির খোসা দিয়েছি নিচে, যার জন্য এটার জলটা পুরো দেখছি পড়ে গেছে। আর কি করা যাবে, কখন জল পড়ে গেছে জানিও না। তো যে দেখুন খুব সুন্দর শিকড় হয়ে গেছে, এগুলো এবার বসিয়ে দিচ্ছি। শিকড় তৈরি করে বসালে কি হয়, গাছটা খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যেই গ্রোথটা খুব ভালো হয়। আর নর্মালিও বসিয়ে দিলে হয়, সেখানে একটু সময় লাগে, আর কিছুই না। তো পুদিনা পাতা তো বাড়িতে রাখতেই হয়, খাওয়ার বিভিন্ন কাজে লাগে, আর খুব উপকারী পাতা এটা। পুদিনা, তুলসী, এসব গাছ তো আমরা সাধারণত বাড়িতে রেখেই থাকি। এই যে লাগিয়ে দিয়েছি, এবার এটাকে এই ছাদেই রেখে দেব। এই যে পুদিনা গাছ দেখছেন, কিছুদিন আগে এটা থেকে কেটে নিয়ে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, আর এটা একটু ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। তারপর দেখুন খুব অল্প দিনের মধ্যেই, দিন 15-র মধ্যেই গাছ খুব সুন্দর হয়ে গেছে। তো এই সময় একদম খুব ভালোভাবে আপনারা এই পুদিনা গাছকে, পুরনো পুদিনা গাছ যদি থাকে, সেটা যদি নষ্ট হয়ে যায়, সুন্দর করে কেটে উপর থেকে তারপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে গাছ এরকম সুন্দর তরতাজা হয়ে যাবে। আর কাটিংগুলো লাগিয়ে দেবেন খুব তাড়াতাড়ি সেই কাটিংগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো পুদিনা গাছ তো আমাদের একটা থালা টবে খুব অল্প মাটিতেই গাছটা আমি লাগিয়েছিলাম, তো অনেক দিন যত্ন করা হয় না। তো এই শীতে ভাবলাম গাছটাকে একটু কেটে সুন্দর করে রাখি। তারপরে কদিন হতেই এই যে গাছের এত সুন্দর চেহারা হয়েছে। আর এই যে যেটা কাটিং করে লাগিয়েছিলাম, যে কাটিংগুলো, সেগুলো খুব সুন্দর ধরে গেছে আর এত সুন্দর হয়েছে, এটাও কয়েকদিনের মধ্যে খুব সুন্দরভাবে ভরে যাবে। তো এই সময়ে তাহলে করতে পারেন এই
পুরনো গাছ থাকলে বা নতুন করতে চাইলে বাজার থেকে কিনে এনে তার ডাঁট কয়েকটা লাগিয়ে দিলেই খুব সুন্দর পুদিনা গাছ হয়ে যাবে। ভিডিও আজ এই পর্যন্ত। নমস্কার, টাটা, বাই বাই।